হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ রনি ফ্রম ক্যালগেরি, কানাডা। আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকে ভিডিওটি একটু ইম্পর্ট্যান্ট হবে। আর দেখতে পাচ্ছেন অলরেডি আমার আশপাশে সব কিছু স্নোতে, সব কিছু একদম আগের মতো। লাস্ট ভিডিওতে একটা যেভাবে শেয়ার করেছিলাম, একদম স্নোতে সব ঢেকে গেছে, রাস্তা, রোড, সব কিছু, বাড়ি গাড়ি। সেম আজকেও একই অবস্থা। এটা হচ্ছে আমার বাসার সামনে। ভিডিওটা শুরু করার আগে একটু দেখাচ্ছি কী অবস্থা। সেম গোজ টু আমার ফ্রন্ট ইয়ার্ড, ব্যাক ইয়ার্ড, সব জায়গাতে একই অবস্থা। বরফে একদম ঢেকে গেছে স্নোতে। আমার ব্যাক ইয়ার্ডে যাচ্ছি। আজকে হচ্ছে 16 নভেম্বর। টেম্পারেচার এখন এই মুহূর্তে আছে -5। এ হচ্ছে অবস্থা। বাট ওয়েদারটা সানি, রোদ উঠছে একটু, যদিও একটু ওয়ার্ম লাগতেছে, বাট তারপর আসলে উইন্ডি ওয়েদার থাকার কারণে দেখা যায় এখানে প্রচণ্ড বাতাস হয়। বাতাসের মধ্যে বেশিক্ষণ আসলে খুবই হেভি জ্যাকেট ট্যাকেট এগুলো ছাড়া থাকা যায় না। যাই হোক, চলে আসি মেইন পয়েন্টে। আজকে যে বিষয় নিয়ে একটা কথা বলবো সেটা হচ্ছে আইএলসে আপনারা যারা হচ্ছে মানে দুর্বল, তারা কীভাবে ভালো করবেন। লেটস গেট স্টার্টেড। যাই হোক, যেটা বলতেছিলাম হচ্ছে আজকের যে টপিক, যেটা হচ্ছে আইএলস নিয়ে কথা বলবো। আসলে অনেকেই, প্রত্যেক মানুষ, যদি মেজরিটি পার্সন যদি বলেন, ইভেন তো আমিও আসলে আইএলসকে অনেক ভয় পেতাম, চিন্তা করতাম যে আসলে না, আইএলস ছাড়া যাওয়া যায় কি না। তো সবাই আসলে কোয়েশ্চেন করেন ম্যাক্সিমাম যে আসলে আইএলস ছাড়া কানাডা যাওয়া যায় কি না, ওয়ার্ক পারমিট আইএলস লাগে কি না, বা এই সেই। সো সবার একটা ভয় থাকে। আমরা আসলে বিকজ অফ আমরা দেখা যায় মোস্ট অফ দ্য মানে বেঙ্গলি যে পার্সনগুলো সবাই দেখা যায় বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে, আমরা ইংলিশে অতটা ভালো না, সেই জন্য আমরা ইংলিশকে ভয় পাই। সো আজকে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করবো যারা হচ্ছে খুব উইক স্টুডেন্ট, তারা আইএলসে কীভাবে অ্যাটলিস্ট ওভারঅল 5 এবং 6 পাবেন। এই আমার যে আসলে আমি যেভাবে ফলো করেছি, আমিও খুব আসলে এত ভালো স্টুডেন্ট ছিলাম না, কোনো রকম আসলে দেখা যায় পাশ করে আসছি। সো আমার স্কোর এরকম অ্যারাউন্ড 6 ছিল ওভারঅল। সো আমি 6 নিয়ে কিন্তু চলে আসছি। দেখা যায় পাস আইএলসের মধ্যে যদি আপনারা জেনারেল ট্রেনিংয়ে মিনিমাম 5 থেকে 5.5 পান, তাহলে কিন্তু আপনারা ইজিলি এখানে চলে আসতে পারবেন। সো আজকে আমি কীভাবে প্রিপারেশন নিয়েছি, শর্টকাট একটা প্রিপারেশন, এবং কীভাবে আপনারা যারা উইক স্টুডেন্ট আছেন তারা হচ্ছে আইএলসে ভালো করতে পারবেন, অ্যাটলিস্ট একটা মিনিমাম 5 থেকে 6টা ব্যান্ড পাবেন, সেই বিষয়টা নিয়ে শেয়ার করবো, যারা হচ্ছে আইএলস দিতে ভয় পান। ঠিক আছে। সো মেইনলি হচ্ছে আইএলসের 2টা পার্ট থাকে। আই মিন 2 প্রকার আইএলস হয়ে থাকে। একটা হচ্ছে জেনারেল ট্রেনিং, আর একটা হচ্ছে একাডেমিক আইএলস। একাডেমিক আইএলসটা হচ্ছে যারা হচ্ছে স্টাডি পারমিটে আসবেন কানাডাতে, বিভিন্ন জায়গাতে যাবেন, হোয়ারএভার ইট ইজ, স্টাডি পারপাসে যাবেন, তাদের জন্য হচ্ছে একাডেমিক। আর যারা হচ্ছে ইমিগ্রেন্ট হবেন, যে কোনো ধরনের পিএনপি প্রোগ্রাম হোক, কাজ করতে আসবেন, তো তাদের জন্য হচ্ছে আইএলস জেনারেল ট্রেনিং। দুটো অলমোস্ট সেম সব কিছু। প্রত্যেকটা আইএলসে 4টা ব্র্যান্ড থাকে, যেমন মনে করেন লিসনিং, রিডিং, স্পিকিং, রাইটিং, এই 4টা পার্ট। শুধু একাডেমিক এবং জেনারেলের মধ্যে একটা পার্থক্য, সেটা হচ্ছে রাইটিংয়ের মধ্যে হচ্ছে আপনার ডিফারেন্সটা হচ্ছে জেনারেল 2টা সেকশন থাকে। সেকশন 1-এর মধ্যে একটা ডিফারেন্স আছে, এবং আরেকটা ডিফারেন্স হচ্ছে রিডিংয়ের মধ্যে প্যাসেজগুলো একটু অন্যরকম থাকে। সেই হচ্ছে টোটালি মোটামুটি একটা ছোটোখাটো একটা ডিফারেন্স, অত বেশি বড় ডিফারেন্স না। তবে যাই হোক, আমি যেটা নিয়ে আজকে কথা বলবো হচ্ছে ম্যাক্সিমাম, যেহেতু আমরা ইমিগ্রেন্ট নিয়ে কথা বলতেছি, কীভাবে আসবেন কানাডাতে, এই জন্য আপনার দরকার হচ্ছে জেনারেল ট্রেনিং। সো আমরা জেনারেল ট্রেনিং নিয়ে কথা বলবো। সো ফার্স্টে শুরু করা যাক হচ্ছে স্পিকিং পার্টটা নিয়ে। স্পিকিং পার্টটা কীভাবে ভালো করবেন। আমাদের টার্গেট হচ্ছে মোটামুটি অ্যাটলিস্ট 6 ব্র্যান্ড। যদি 6 ব্র্যান্ড পেতে চান, তাহলে হচ্ছে আপনাদের যারা হচ্ছে নর্মালি উইক স্টুডেন্ট, তাদের জন্য আমি সাজেশনগুলো দিচ্ছি স্পিকিংটা কীভাবে প্র্যাকটিস করবেন। আসলে আপনি যদি দেখা যায় ইংলিশে ফ্লুয়েন্টলিও কথা বলতে পারেন, যদি এক্সামের মতো না দেন, তাহলে কিন্তু লাভ হবে না। আমি অনেকে এরকম দেখেছি, যেমন মনে করেন আইএলসের রেজাল্ট করতে গিয়ে দেখা যায় সে পেয়েছে অনলি 5 স্পিকিংয়ে, বাট সে নর্মালি কিন্তু ফ্লুয়েন্টলি কথা বলতে পারে। অর্থাৎ আইএলসের এক্সামটা কিন্তু ডিফারেন্ট একটা স্টোরি। দিস ডাজন্ট ম্যাটার দ্যাট ইউ ক্যান স্পিক ইন ফ্লুয়েন্টলি, ইউ উইল বি ডু বেটার ইন দ্য আইএলস, দিস ডাজন্ট ম্যাটার। ঠিক আছে। সো আপনাকে আইএলসের টেস্টটা যেহেতু এক্সামের মতো দিতে হবে, কিছু আপনার রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হবে। যদি স্পিকিংয়ের কথা বলি, স্পিকিংয়ের মধ্যে 3টা পার্ট থাকে। ঠিক আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এরকম ধরে। তো এখন আপনার কিছু বাজারের মধ্যে কিছু বই পাওয়া যায়, যেমন পার্ট 1 নিয়ে তেমন কথা বলে আর কি, হাই হ্যালো এরকম জেনারেল কোয়েশ্চেন্স করে,
এগুলো আপনারা এগুলো দেখে নেবেন, বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখে নেবেন। তো আমার যে মেইন পয়েন্টটা হচ্ছে আপনি কীভাবে ভালো করবেন, মোটামুটি চেষ্টা করবেন হচ্ছে একটা বাজারে বিভিন্ন ধরনের সেকশন 3টা হচ্ছে ইম্পর্টেন্ট, একটা মানে সেকশন 2 যেটা হচ্ছে আপনাকে একটা টপিক দিয়ে দিবে, ওই টপিকে আপনাকে 2 মিনিট কথা বলতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর ফার্স্ট সেকশন 1 এগুলো কিছু কোয়েশ্চেন থাকবে, সেকশন 3 ওইখানে দেখা যায় আপনার যেই পার্ট 2তে ওইটা রিলেটেড কিছু কোয়েশ্চেন করবে এরকম টাইপের। তো এগুলো আপনাকে এক্সপ্লেন করতে হবে, কোয়েশ্চেন আনসারগুলো। এখন আপনি যত ভালো এক্সপ্লেন করতে পারবেন তত ভালো নাম্বার পাবেন। সো মেইন পয়েন্টটা হচ্ছে পার্ট 2 আপনাকে দেখা যায় 1 মিনিট 10 সেকেন্ড 20 সেকেন্ড কথা বলার পর আসলে থেমে যায় আর বলতে পারি না। সো আমি এই বিষয়টা নিয়ে কীভাবে ভালো করবেন, আপনার দেখা যায় বাজারের মধ্যে বিভিন্ন বই পাওয়া যায় সেকশন 2তে, ঠিক আছে? এই বইটা কিনবেন, কিনে দেখবেন বিভিন্ন টপিকের উপর অনেক ধরনের কিছু কীভাবে আনসার দিবেন, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এগুলো ফলো করবেন। অর্থাৎ আপনি বিভিন্ন টপিক নিয়ে মিনিমাম 50-60টা যদি আপনি কভার করতে পারেন, রিডিং করেন প্রত্যেক দিন, মনে করেন অ্যাজ এ পার্সন সম্পর্কে জিজ্ঞেস করলে কীভাবে আপনি কথা বলবেন, যদি বলে একটা প্রবলেম নিয়ে কোয়েশ্চেন করা হয় তখন কীভাবে আনসার করবেন, এরকম করে অনেকগুলো টপিক আছে। সেই টপিকগুলো আপনি এগুলো পড়াশোনা রেগুলার প্র্যাকটিস করবেন, এবং আপনার ফ্রেন্ডস থাকলে বা কেউ থাকলে তাদেরকে বলবেন তুই কোয়েশ্চেন্স কর, তারপর হচ্ছে আমি এভাবে আনসার দেবো, আমার ভুল হলে তুই বলে দিবি। সো যেটা হচ্ছে আমরা এভাবে প্র্যাকটিস করেছি, আমি নিজেও এভাবে করেছি, ঠিক আছে? যে কোনো একজন পার্টনার খুঁজে নিলেন, খুঁজে নিয়ে দেন হচ্ছে আপনি প্র্যাকটিস করলেন। এভাবে আসলে রেগুলার একটা প্র্যাকটিস করতে থাকবেন, দেখবেন আপনার যে একটা ভীতিতে থাকবে, যে একটা ভয় থাকবে, এটা কিন্তু চলে যাবে। সো আপনি এইভাবে স্পিকিংয়ে ভালো করতে পারবেন। আপনার এত বেশি ভালো করার দরকার নাই, প্র্যাকটিস করলেই হবে। অ্যাটলিস্ট যারা হচ্ছে উইক, ঠিক আছে, দেখা যায় ইজিলি আপনি যদি ওই আনসার সুন্দর করে বলে দিতে পারেন, পয়েন্ট টু দ্য পয়েন্টে কথা বলেন, ইজিলি দেখেন 5-6 পেয়ে যাবেন। ওটা কিন্তু 5-6 পাওয়াটা কিন্তু কোনো ডিফিকাল্ট না। আপনি যদি 7 পেতে চান সেক্ষেত্রে আপনার একটু অনেক ভালো হতে হবে, এটা অনেক একটা আলাদা সেকশন। বাট আপনার দেখা যায় ওয়ার্ক পারমিটে বলেন এটা ইমিগ্রেন্ট আসতে হলে আপনার 7 দরকার নাই, যত ভালো পান ভালো। বাট অ্যাটলিস্ট আমি বলতেছি যারা হচ্ছে ভয় পাচ্ছেন 5-6 কীভাবে পাওয়া যায় তাদের জন্য। সো এভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে হচ্ছে আপনার স্পিকিংয়ের মধ্যে আপনি ইজিলি পেয়ে যাবেন। আজকে ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, আশা করি আপনার ভিডিওটা ভালোভাবে দেখবেন, না হলে কিন্তু বুঝবেন না। সো স্পিকিং পার্ট গেল, আমি আরও বেশি বড় করতে চাই না, মোটামুটি একটা আমার বেসিক আইডিয়া দিচ্ছি। তারপর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি যেটা ফলো করেছি। তারপর যদি আমি চলে যাই হচ্ছে রাইটিং পার্টে, আইএলটিএস জেনারেলের মধ্যে আপনার রাইটিং পার্টে 2টা সেকশন থাকে। নাম্বার 1 হচ্ছে একটা লেটার লিখতে হয়, আপনাকে একটা টপিক দিয়ে দিবে, যেমন একটা লেটার রাইটিং করতে হবে আর কি, যে কোনো একটা বিষয় যে বললেন আপনাকে একটা সিচুয়েশন দিয়ে দিবে, আমরা যে ইমেল রেখি, তারপর হচ্ছে এরকম টাইপের একটা লেটার লিখতে দিবে, লেটারটা লিখবেন। আরেকটা হচ্ছে সেকশন 2, আপনাকে একটা এসে লিখতে হবে, ঠিক আছে? এই সেকশন 2টা হচ্ছে আপনাকে একটা সিনারি বলে দিবে, একটা প্রবলেম বলে দিবে, এই প্রবলেমের উপর আপনাকে এসে লিখতে হবে। সাপোজ মনে করেন আপনাকে বলে দিল হচ্ছে স্টুডেন্ট বিষয়ে কানাডা যাব, ঠিক আছে, বা স্টাডি অ্যাব্রোড করতে এখন সবাই ম্যাক্সিমাম মানুষ হচ্ছে বিদেশে যায়, পড়াশোনা করতে যায়, কেন যায়, তার এটা সুবিধা কি অসুবিধা কি, এরকম টাইপের একটা বললো। তো এখন আমার সাজেশন যেটা হচ্ছে ঠিক এরকমও সেম আরও রাইটিংয়েও কিছু বই পাবেন, এই বইগুলো নেবেন, বইগুলো কিনবেন রাইটিংয়ের জন্য, এবং কীভাবে দেখা যায় সিম্পল আনসারগুলো আছে এগুলো দেখবেন, এগুলো রেগুলারলি পড়বেন, আপনি নিজে নিজে লেখা ট্রাই করবেন, এবং কিছু ফার্স্টের যে সেন্টেন্স কীভাবে স্টার্ট করবেন, তারপর লাস্টে কীভাবে শেষ করবেন, এই দুটো জিনিস আপনি একটা মুখস্থ করে ফেলবেন, একটা টেমপ্লেট বানায় ফেলবেন। টেমপ্লেট হুবহু কপি করবেন না, মানে চেষ্টা করবেন একটু প্যারাফ্রেজ করে তারপর করার জন্য। বাট ফার্স্টের যেগুলো প্রবলেমেটিক যে অ্যাসেগুলো আছে, এটার জন্য কীভাবে আপনার ফার্স্টে শুরু করবেন এটা মুখস্থ করবেন, সলিউশন, তারপর হচ্ছে আপনার যে জেনারেল টপিকগুলো আছে, এরকম কিছু টেমপ্লেট আপনি দেখবেন, ওগুলো মুখস্থ করে ফেলেন ফার্স্টে এবং লাস্টে, আপনি কীভাবে শেষ করবেন, কীভাবে শুরু করবেন, এই কয়েকটা জিনিস দেখলে দেখবেন আপনার এখানে 30-40টা ওয়ার্ড কিন্তু আপনার হয়ে যাবে। মাঝখানে আপনার যেটা থাকবে আপনাকে এটা একটু বানায় টানায় লিখতে হবে, আপনি প্র্যাকটিস করলে দেখবেন হয়ে যাবে। রাইটিংটা একটু হার্ড, তবে যেটা ফার্স্টে যেটা করবেন হচ্ছে আপনারা যখন এক্সাম দিতে যাবেন তখন হচ্ছে আপনারা হচ্ছে রাইটিং সেকশন 2 যেটা হচ্ছে এসে রাইটিংটা একটু ভালোভাবে লিখবেন। ওই আপনার চেষ্টা করবেন হচ্ছে আপনার যে একটা থাকে ওয়ার্ড, 200 ওয়ার্ড না কত ওয়ার্ড থাকে আমার নিজেও মনে নেই, আসলে ভুলে গেছি, তো 250টা মনে হয় লেখা লাগে ওয়ার্ড, ওই ওয়ার্ডটা আপনি কমপ্লিট করার জন্য যেভাবে পারেন না কেন, ভুল হোক খারাপ হোক, আপনি টাস্কটা কমপ্লিট করবেন। তাহলে দেখা যায় ইজিলি কিন্তু আপনি যদি টাস্ক অ্যাচিভমেন্ট করতে পারেন ইজিলি আপনি 5 পেয়ে যাবেন, ইজিলি 5 পাবেন। যদি আপনি সম্পূর্ণ মানে ভুল হোক সমস্যা নাই, 5 পাইতে হলে 5, 5.5 মানে 5.5 এগুলো পেতে হলে আপনাকে টাস্কটা কমপ্লিট করতে হবে। অর্থাৎ আপনি কখনোই 250 ওয়ার্ড যদি হয় নিচে লিখতে পারবেন না, তাহলে কিন্তু আপনার টাস্ক অ্যাচিভমেন্টের নাম্বারটা পাবেন না। তো
তো এইভাবে আপনি কিন্তু আগে এসেটা লিখবেন, এসেটা লেখার পরে তারপর হচ্ছে আপনি চলে যাবেন সেকশন 1-এ। অনেকে দেখা যায় মনে করে যে এটা 150 ওয়ার্ড এসে আমি এটা আগে লিখি, না এটা করবেন না, কারণ মেজরিটি নাম্বার থাকে হচ্ছে যে এসের মধ্যে সেকশন 2-তে। সো সেকশন 2টা একটু ভালো করে সময় নেবেন, সময় নিয়ে যেহেতু 1 ঘন্টা থাকে, দরকার হলে আপনি চেষ্টা করবেন হচ্ছে 40 থেকে 45 মিনিট সময় দেওয়ার জন্য, বাকি 15 মিনিট সময় দিবেন হচ্ছে আপনার টাস্ক 1-এর মধ্যে, রাইটিংয়ের মধ্যে, এই এসের মধ্যে, লেটার রাইটিংয়ের মধ্যে। তাহলে দেখা যায় মোটামুটি একটা নাম্বার পাবেন, ঠিক আছে? কারণ আপনি যদি এসেই কমপ্লিট করতে না পারেন তাহলে কিন্তু আপনি নাম্বার পাবেন না। যাই হোক, আপনি এইগুলো প্র্যাকটিস করবেন এবং পরীক্ষা দেওয়ার আগে কয়েকটা মক টেস্ট দেওয়ার চেষ্টা করবেন। মক টেস্ট দিলে হচ্ছে আপনি যে টাইম ম্যানেজমেন্টটা আছে এটা চেষ্টা করতে পারবেন ঠিক করার জন্য। এই হচ্ছে আপনার যে রাইটিং পার্টটা গেল। তারপর যেটা আছে কি আছে, রিডিং পার্টটা যদি বলি, রিডিং পার্টটা আসলে একাডেমিক থেকে আমার কাছে মনে হয়েছে জেনারেল পার্টটা ইজি, বাট একটু কনফিউশনগুলো আনসারগুলো থাকে। সো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটা সেকশন থাকে, সেকশন 1, সেকশন 2, সেকশন 3। সো সেকশন 1টা একটু ইজি হয়, সেকশন 2টা আর একটু হার্ড হয়, সেকশন 3টা আর একটু বেশি হার্ড। সেকশন 3তে দেখা যায় আমি নিজেও অনেক কিছু দেখা যায়, যদি মনে করেন 14টা থাকতো কোয়েশন, আমার দেখা যায় 7-8টাই ভুল হতো, 2-3টা কারেক্ট করতে পারতাম, তো অনেক একটু হার্ড। এখন আপনারা যেটা করবেন হচ্ছে ফার্স্টে চেষ্টা করবেন সেকশন 1গুলো কমপ্লিট করার জন্য। সেকশন 1-এ কিন্তু থাকে হচ্ছে 13টার মতো কোয়েশন, সেকশন 2-তে থাকে 13টা 26টা। এই 26টার মধ্যে যদি আপনি দেখা যায় 20-22টা কারেক্ট করতে পারেন, ইজিলি আপনি 5 পেয়ে যাবেন, ঠিক আছে? আপনার সেকশন 3তে বাদই দিলাম, আপনি ইনশিওর করবেন সেকশন 1 এবং সেকশন 2তে আপনার যেই যদি টার্গেট থাকে 5.5-5.5-এর মধ্যে আপনাকে এখান থেকে নিতে হবে, অর্থাৎ 26টার মধ্যে আপনাকে অ্যাটলিস্ট প্র্যাকটিস করতে হবে যাতে আপনি 2টা ভুল করেন, 24টা ইজিলি কারেক্ট করেন। বাকি সেকশন 3তে যদি যান বিসমিল্লাহ 1 2 3 করে যদি দেন, দেখেন 2-3টা হয়ে যাবে, তাহলে আপনি ইজিলি 5.5 পেয়ে যেতে পারবেন। এভাবে আপনি এটা প্র্যাকটিস করবেন। আপনার সেকশন 3তে এটা আমি বলতেছি কাদের জন্য, যারা হচ্ছে দুর্বল স্টুডেন্ট তাদের জন্য, যারা ভালো তাদের দরকার নাই আমার এটা একটু ফলো করার জন্য। আপনি সেকশন পার্ট 1, পার্ট 2তে দেখা যায় ম্যাক্সিমাম সময়টা দিবেন, সময় দিয়ে হচ্ছে চেষ্টা করবেন হচ্ছে ভালোভাবে আনসারগুলো করার জন্য, ঠিক আছে? কারণ এই 2টা পার্ট খুবই ইজি, ট্রু ফলস থাকে, তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকে, এগুলো ইজিলি আপনি পারবেন। সেকশন 3তে যে সময় নষ্ট করার দরকার নাই। এই 2টার মধ্যে যদি দেখা যায় আপনার 26টা থাকে, 26টার মধ্যে আপনি 2টাও ভুল করেন, 24টা হয়, তাহলে আপনি ইজি 5-5.5 পেয়ে যাবেন, ঠিক আছে? তো এই মোড়কে কত পাইলে আমার ওটা মনে নাই, আপনারা দেখে নেবেন কতটা কারেক্ট করলে আইএলটিএস জেনারেলের মধ্যে 5.5 পায়, 6 পায়, এটা দেখবেন। আর সেকশন 3তে দেখা যায় পার্ট 1, পার্ট 2 যখন আপনি কমপ্লিট করে ফেলবেন ভালোভাবে, সেকশন 3তে গিয়ে যখন পাবেন, যেটা পারেন তো পারবেন, না পারলে বিসমিল্লাহ 1 2 3 করে দিয়ে দেবেন, দেখবেন তাহলে আপনার ওখান থেকে 2-3টা হয়ে গেছে। তো ইজিলি দেখা যায় 5 থেকে 6-এর মধ্যে আপনি আনসার পেয়ে যাবেন। আর এটা প্র্যাকটিস করবেন বাসার মধ্যে, যখন আপনি পার্ট 1 প্র্যাকটিস করবেন, চেষ্টা করবেন হচ্ছে পার্ট 1টাকে একটু অ্যাকুরেসিটা বাড়ার জন্য। প্রথমে যদি 2টা হয়, 3টা হয়, 10টার মধ্যে কোনো হতাশ হওয়ার কিছু না, দেখবেন এটা আপনার আস্তে আস্তে বাড়বে। এভাবে প্র্যাকটিস করতে থাকেন গ্র্যাজুয়ালি। পার্ট 1, পার্ট 2, সেকশন 1, সেকশন 2তে যখন দেখবেন আপনার মোটামুটি 22টার মতো হয়ে যাচ্ছে, তখন আপনি বুক করে ফেলতে পারেন এক্সাম বুক করে আপনি পরীক্ষা দিয়ে দেবেন। দ্যাটস ইট, ঠিক আছে? এভাবে প্র্যাকটিস করলে আশা করি আপনারা যারা হচ্ছে উইক স্টুডেন্ট তারা ইজিলি পাবেন। এখন চলে যায় হচ্ছে লিসনিংও সেম, আমি যেটা বলবো, লিসনিংও দেখা যায় আপনার একটু মোটামুটি ইজি, বাট কনসেন্ট্রেশনটা দিয়ে তারপর আপনাদেরকে এক্সামটা দিতে হবে। সো ফার্স্টে যেটা আপনারা ফলো করবেন, পার্ট 1 সেম, এখানেও সেকশন 1, সেকশন 2, সেকশন 3 এবং সেকশন 4 4টা পার্ট থাকে, প্রত্যেকটা সেকশনে দেখা 10টা করে কোয়েশ্চেন থাকে, এরকম 40টা কোয়েশ্চেন থাকে। আপনারা সেকশন 1 দিয়ে প্র্যাকটিস করবেন, ক্যামব্রিজের বইগুলো নেবেন। দেখা যায় আপনার এখন যতগুলো নিতে পারেন লেটেস্ট আপডেটগুলো, এখন মনে হয় 16 পর্যন্ত আছে, দেখা যায় আপনি 10 থেকে 16 পর্যন্ত বা 8 থেকে 16 পর্যন্ত এই বইগুলো প্র্যাকটিস করলেই এনাফ। শুধুমাত্র ক্যামব্রিজ বইগুলো প্র্যাকটিস করবেন, এর ছাড়া অন্য কোনো বই প্র্যাকটিস করা দরকার নাই। দেখা যায় এবার আপনি যদি লিসনিংয়ে আসেন, পার্ট 1-এর মধ্যে থাকবে কিছু ইনফরমেশন থাকবে, ওরা আপনি ইনফরমেশনও কালেক্ট করে আপনাকে এগুলো বসাতে হবে। সো আপনি পার্ট 1-এ প্র্যাকটিস করবেন যে 10-এর মধ্যে দেখা যায় যাতে একটা ভুল হয় ম্যাক্সিমাম, আর যাতে বেশি ভুল না হয়, এভাবে অ্যাকুরেসিটা বাড়াবেন। পার্ট 2-এর মধ্যেও সেম চেষ্টা করবেন হচ্ছে 7টা কারেক্ট করার জন্য, ঠিক আছে? এভাবে যদি কারেক্ট করতে পারেন, দেখা যায় ইজিলি যদি আপনি 20টা কারেক্ট করতে পারেন, তাহলে আপনার স্কোর চলে আসবে 6-এর মতো। হ্যাঁ, 20 থেকে 25টা যদি কারেক্ট করতে পারেন তো ইজিলি আপনি 6 পেয়ে যাবেন, ঠিক আছে? সো আপনাদের মানে বেশি থাকতে হবে পার্ট 1, পার্ট 2, 20টার মধ্যে যেন 18টা কারেক্ট করতে পারেন। এভাবে প্র্যাকটিস করে যাবেন, ঠিক আছে? রেগুলারলি যে প্র্যাকটিস করে যাবেন, যদি ভুল হবে দেখবেন আপনি 10-20টার মধ্যে 5টা পারতেছেন, হতাশ হওয়ার কিছু নাই, ঠিক আছে? এটা প্র্যাকটিস চালিয়ে যাবেন, দেখবেন এক সময় আপনি পারতেছেন। সেকশন 1, সেকশন 2তে দেখবেন আপনি 20টার মধ্যে 17-18টা কারেক্ট হয়ে যাচ্ছে। সেকশন 3টা আমার কাছে মনে হয়েছে একটু হার্ড, দেখা যায় অনেকে মনে করেন সেকশন 4টা অনেক হার্ড, কিন্তু আমার কাছে মনে হয় সেকশন 3টা হার্ড, কী বলে না বলে কিছুই বোঝা যায় না, মাথার মধ্যে চলে যায়। তো টেনশন নেবেন না, আন্দাজ করে বিসমিল্লাহ 1 2 3 দিয়ে দেবেন, শেষ,
তারপর চলে যাবেন সেকশন 4। সেকশন 4টা একটু ফিলিং দ্য ব্ল্যাঙ্ক থাকে। সো ওই ব্ল্যাঙ্কের মধ্যে দেখা যায় আপনি 10টার মধ্যে যদি চেষ্টা করবেন অ্যাটলিস্ট 5টা কারেক্ট করার জন্য, তাইলে আপনি যদি 20টার মধ্যে 18টা, আর ওদিকে সেকশন 3তে যদি 5টা, আর সেকশন 4-এ যদি 4-5টা করতে পারেন, দেখবেন আপনার ইজিলি 30টার মতো কাছাকাছি হয়ে যাচ্ছে। 30টার মতো কাছে হয়ে গেলে আপনার অনেক ভালো স্কোর হয়ে চলে আসবে, টেনশন নেওয়ার কিছু নাই। তো এই জন্য চেষ্টা করবেন হচ্ছে আসলে যদি কোনো কোয়েশ্চেনটা মিস করেন তাহলে হতাশ না হয়ে চলে যাওয়ার জন্য একদম কনসেন্ট্রেশন দিয়ে আপনার লিসেনিংটা প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। লিসেনিংয়ের মধ্যে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনাকে কনসেন্ট্রেশন দিতে হবে, এই আর কিছু না। আর বেশি কিছু বলার নাই। আশা করি যারা হচ্ছে খুব উইক স্টুডেন্ট আছেন, তারা ভয় পাচ্ছেন আইএলটিএসের জন্য, একটু কনফিডেন্ট রাখেন। আপনার যে এখানে যেতে চান না কেন, কানাডা হোক, ইউরোপ হোক, যেখানে যেতে চান, আপনার ড্রিমটাকে সামনে রাখেন। আপনি কনফিডেন্ট থাকেন যে ভয়ের কিছু না, আসলে এটা কোনো ব্যাপার না, আমি পারলে আপনি কেন পারবেন না, ঠিক আছে? অবশ্যই এই আত্মবিশ্বাসটা নিজের উপরে রাখেন, একটু কনফিডেন্ট থাকেন, তারপর আইএলটিএস এক্সাম দিয়ে দেন। আশা করি হচ্ছে আপনারা এটা কোনো ব্যাপারই নেবেন না, এটা খুবই পারবেন। কনফিডেন্ট যদি থাকেন সব কিছুই সম্ভব, নাথিং ইজ ইম্পসিবল, জাস্ট ইউ নিড টু বি ফোকাস অন ইউর গোল, আদারওয়াইজ ইটস নট যে আপনি আপনার ড্রিমটা ফুল করতে পারবেন। সো আইএলটিএসকে নিয়ে কোনো ভয় পাবেন না, সাহস করে দিয়ে দেন একবার, দেখবেন কোনো কিছুই না। যাই হোক, রনি ক্যালগেরি কানাডা থেকে বিদায় নিচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।